আমরা চলে এসেছি সিঙ্গেল রুট ব্রিজ ঘুরতে। সিঙ্গেল রুট ব্রিজ ঘোরার জন্য সামনেই কিছু দোকান রয়েছে, ঢোকার মুখেই কিছু দোকানপাট রয়েছে। কারোর যদি জল বা কোল্ড ড্রিঙ্কস বা কিছু স্ন্যাক্স টাইপের কিছু খাবার দরকার হয় সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। বাট বলে রাখি, সিঙ্গেল রুট ব্রিজের আশেপাশে কিন্তু কোনো ধরো লাঞ্চের খাওয়ার মতন কোনো দোকানপাট কিন্তু নেই, ঠিক আছে? কোনো আশেপাশে কোনো দোকান নেই, যেহেতু এখানে অনলি ফর স্ন্যাক্স টাইপের যদি কিছু মনে হয় তবেই খেতে পাবে, আদারওয়াইজ কোনো ভারী কিছু খাবার মতন দোকান কিন্তু আশেপাশে পাওয়া যায় না। তো দেখো, আমরা চলে এসেছি সিঙ্গেল রুট ব্রিজে, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে, ভীষণ ভীষণ সাবধানে চলাফেরা করতে হবে। যদি সাবধানে একটুও যদি স্লিপ খেয়ে যায় কেউ, তাহলে কিন্তু সে আর কি বলবো আর, যাই হোক, তাই জন্য ভীষণ সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হচ্ছে আমাদেরকে। আর সামনেই এখানে ছিল টিকিট কাউন্টার। সিঙ্গেল রুট ব্রিজে যাওয়ার জন্য পার টিকিট হচ্ছে 30 রুপিস করে, 30 টাকা করে হচ্ছে টিকিট। ছোট থেকে বড় সবার, একদম ছোটদের টিকিট ফ্রি, বাট 12 বছরের উপরে কিন্তু টিকিট লাগছে। প্রত্যেককে জানিয়ে রাখলাম এটা। আর এখানে হচ্ছে অনলি ফর ক্যাশ। দীপ বলছিল এখানে মোদি আসে না, মোদি, তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে টিকিট কাউন্টার টিকিট এখানে রয়েছে, আর কোনো রকম প্রত্যেকের জন্য 30 টাকা করে টিকিট, আর অনলি ফর ক্যাশ, ঠিক আছে? কোনো রকম অনলাইন পে কিন্তু এখানে হয় না, বিকজ জায়গাটাই এমন একটা জায়গা, এখানে না কোনো রকম নেটওয়ার্ক কাজ করে না। তো ওরা অনলাইনটা পে নেবে কীভাবে? কোনো রকম নেটওয়ার্ক নেই, চারিদিকে শুধু গাছপালা দেখতেই পাচ্ছ, পাহাড়, তোমার সিঁড়িগুলোও যে বানানো এত কি বলবো, পুরো অ্যাডভেঞ্চার জার্নি যেটা হয় না, পুরো সেরকম। কেউ যদি অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসো, তারা অবশ্যই এই মেঘালয়ের চেরাপুঞ্জি এসে একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আমাদের তো আমরা এত ট্রিপ করেছি, তার মধ্যে এই ট্রিপটা আমাদের সব থেকে একদম একদম ডিফারেন্ট টাইপের লেগেছিলো এই ট্রিপটা আমাদের। তোমাদের যাতায়াতের রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, পুরো স্লিপারি হয়ে রয়েছে একদম, যে যাবো ভীষণ। আর হ্যাঁ, জুতোটা অবশ্যই কিন্তু গ্রিপওয়ালা জুতো পরে এসো এখানে, কেউ ওই স্টাইল করে কোনো রকম জুতো পরে এসো না, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা স্লিপ খাবে। কারণ এখানে অনেকেই আছে যারা স্লিপ খেতে খেতে বেঁচে গেছে। আমি সেগুলো ভিডিওতে তুলতে পারিনি, বিকজ আমি ভিডিওতে তুলিও নি সেগুলো। তো এরকম অনেকেই আছে যারা আর কি একটু স্টাইল করে এসেছিলো, বাট এসে কিন্তু স্লিপ খাওয়ার ভীষণ ভীষণ চান্স থাকে। কারণ স্লিপগুলো বৃষ্টির জন্য পুরো সিঁড়ি তো সেরকমভাবে নেই, পাথর বসানো বসানো, সে পাথরগুলোর মধ্যে প্রচণ্ড স্লিপ খাচ্ছিল। কি বাদ দে সেটাই। ওরে আমাকে যাবে, দাও 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 দাও।